সবসময় আমি কাগজে না হলে ক্যানভাসে পেন্টিং করি। আজ তাই জুতো পেন্টিং করতে চলে এলাম। হ্যালো এভরিওয়ান, আমি ঋতু। কালার প্যালেট পেজে আপনাদের সবাইকে স্বাগতম। চলুন তাহলে জুতা পেন্টিং শুরু করে ফেলি। যেহেতু আমার জুতা কালো রঙের, সেক্ষেত্রে আমি প্রথমে সাদা রঙ ব্যবহার করে কাজটি আগে করে নিচ্ছি। জুতা নিয়ে বসে গেছিলাম, কিন্তু কী পেন্টিং করব বুঝতে পারছিলাম না। সেক্ষেত্রে প্রথমে সাদা রঙ ব্যবহার করে কয়েকটি বাড়ির মতন ডিজাইন করে নিলাম। তারপর বিভিন্ন ধরনের কালার ব্যবহার করে সাদার উপর ডিজাইন করে ফেললাম। এখানে আমি কিছু বিল্ডিং বুঝিয়েছি এবং জুতাটির ব্যাকগ্রাউন্ড হিসেবে আমি পিঙ্ক কালার ব্যবহার করেছি। প্রথম জুতাটির একই রকমভাবে 2 সাইড করে ফেলেছি এবং পিছনের যে অংশটুকু রয়েছে সেটি সাদা করে রেখে দিয়েছি শুকানোর জন্য। এখন চলে যাচ্ছি আমি আমার দ্বিতীয় জুতার দিকে। এখানে আমি শুরুতেই পুরো জুতোতে সাদা রঙ ব্যবহার করে নিয়েছি এবং সেটি শুকিয়ে নিয়েছি এবং সেই অনুযায়ী লাল, কমলা, হলুদ এবং পিঙ্ক কালার ব্যবহার করে আমি আমার ডিজাইনগুলো করে নিয়েছি এবং সর্বশেষ কালো রঙ ব্যবহার করে ফিনিশিং টাচ দিয়ে দিয়েছিলাম। এর আগে কখনো আমার জুতা পেন্টিং করা হয়নি। এটি ছিল আমার প্রথম জুতা পেন্টিং। আমি জানি না কিভাবে কি করব, বুঝতে পারছিলাম না, কিন্তু যাই হোক করা শুরু করে দিয়েছি এবং করতে আমার ভীষণই ভালো লাগছে। 2 সাইড জুতা পেন্টিং করার পর আমি যে মাঝের অংশগুলো রয়েছে, যে ফিতাগুলো, সেগুলোতে আমি সাদা রঙ ব্যবহার করে নিয়েছিলাম। আমার এই জুতা পেন্টিংয়ে সবচেয়ে কষ্টের কাজ ছিল এটাই, ফিতাগুলোতে ঠিকমতো সাদা রঙও বসছে না। দ্বিতীয় জুতাটি আমি সেমভাবে অপর দিকে করে নিয়েছি। একই ডিজাইনে আমি দুটি জুতা করে নিচ্ছি। এই জুতোটা আমরা সব ধরনের ড্রেসের সাথে পরতে পারবো। কোনো সাদা ড্রেসের সাথে যদি এই কালারফুল জুতোটা পরি ভীষণ ভালো লাগবে, বা কালারফুল কোনো ড্রেসের সাথেও পরলেও কিন্তু ভালো লাগবে। এটি আমি জিন্স প্যান্টের সাথে পরবো। আমার মনে হয় জিন্স প্যান্টের সাথে এই জুতোটা পরলে ভীষণ সুন্দর লাগবে। আপনাদের কি মনে হয়? 2 সাইডের আমি পেন্টিং একইভাবে করে নিলাম। এখন কালো রঙ ব্যবহার করে সেম প্রসেসে কাজ করে নিচ্ছি। আমার মনে হয় জুতোর কাজটা পুরোটা কমপ্লিট হওয়ার পর যখন আমি আপনাদের জুতোটা পরে দেখাবো, তখন আপনাদের ভীষণ পছন্দ হবে। ফিতার সাইডটুকুর যে অংশটুকু রয়েছে সেখানে আমি কমলা রঙ ব্যবহার করে নিলাম। জুতার পিছনের যে অংশটুকু রয়েছে, যেখানে আমি সাদা রেখেছি, সেখানে আমি কমলা, লাল এবং পার্পল কালার ব্যবহার করে বৃত্তর মতন করে নিচ্ছি। এখন আমি চলে যাচ্ছি জুতার ফিতার দিকে। এখানে আমি আগেই সাদা রঙ ব্যবহার করে রেখেছিলাম। এখন আমি লাল, কমলা, পার্পল কালার ব্যবহার করে জুতার ফিতার কাজগুলো করে ফেললাম। জুতার পিছনের যে অংশটুকু রয়েছে, যেগুলো আমি বল বল করে রেখেছিলাম, সেটা এর মধ্যে শুকিয়ে গেছে। এখন আমি কালো রঙ ব্যবহার করে একটি বটল লাইন করে নিচ্ছি। আমার জুতার কাজ শেষ। চলুন এবার জুতাটি পরিয়ে আপনাদের দেখিয়ে দিই। এখানে আমি জিন্স প্যান্টের সাথে জুতাটি পরেছি। একটি কালারফুল জুতা। আপনাদের কেমন লাগলো? ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।